আলাইকুম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমার কলাবতী গাছ, যেটা কিনা আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি, কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, অসংখ্যভাবে আমি। এটা হচ্ছে আমার গতবারে লাল রঙের যে হাইব্রিড টাইপের কলাবতীর গাছটা আছে সেটা। এটা কিন্তু এই বছর মতন এই পটটাতে ছিল। তো আমি কিন্তু প্রায় 1 সপ্তাহ হয়েছে এই পটটা থেকে তুলে মাটিটা চেঞ্জ করে আবার এই পটে লাগিয়েছি, কারণ কলাবতী গাছ এই টবটাতে আবার 1 বছরের মতন চলে যায়। আপনারা যদি 2 বছর কিংবা 3 বছরের জন্য রাখতে চান, তখন কিন্তু আর একটু বড় টব দিতে হবে। তো যেহেতু আমি 1 বছর পর পর কলাবতী গাছটাকে রিপোর্ট করতে পারবো, তাই আমি এটাকে এখানেই রেখে দিয়েছি। কেবল মাটিটা চেঞ্জ করেছি আর উপর দিয়ে জায়গা রেখেছি, যাতে যখন প্রয়োজন হয় তখন যাতে প্রয়োজন অনুসারে টুকিটাকি কিছু জৈব সার বা খাবার উপরে দেওয়া যায়, কারণ গোবর সার বা জৈব সার দেওয়ার জন্য একটু জায়গার প্রয়োজন হয়। তো আরেকটা কথা, এই যে দেখুন, লাগানোর রিপোর্ট করার 2-1 দিনের মধ্যে কিন্তু আস্তে আস্তে কুড়িটা বের হওয়া শুরু হয়েছে। আজকে 1 সপ্তাহের মাথায় কিন্তু কুড়িটা বেশ ভালোভাবে বেরিয়ে গেছে। খুব শীঘ্রই ফুল ফুটবে। আপনাদেরকে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু কলাবতী গাছের একটু যত্ন নিন, যেহেতু শীত চলে গেছে, এখন কিন্তু কলাবতী গাছ ফুল দেওয়া শুরু করবে। আর বিশেষ করে যেগুলো হাইব্রিড জাত আছে, এগুলো কিন্তু একদম সারা বছর একটার পর একটা স্টিক বেরোতেই থাকে আর ফুল দিতেই থাকে। এবং কলাবতী গাছ কিন্তু খুবই সুন্দর একটা গাছ এবং প্রচুর ফুল দেয়। তো এই হিসাবে আপনাদেরকে বলবো, কলাবতী গাছটার একটু যত্ন নেওয়া শুরু করুন, তাহলে কিন্তু কলাবতী গাছটা সারা বছর ফুল দেবে। আর যত্ন বলতে আমি আপনাদেরকে যেটা বললাম, পারলে রিপোর্ট করে দিন যদি 1 বছর হয়ে থাকে গাছটা টবের মধ্যে। গাছটা রিপোর্ট করে দিন। আর এতে টুকিটাকি কিছু খাবার দিতে পারেন, জৈব সার। রিপোর্ট করার 2 সপ্তাহের মধ্যে কোনো খাবার দেবেন না। জৈব সার বা যে কোনো সার আপনারা অল্প অল্প পরিমাণে দেবেন এবং 2 সপ্তাহ পর থেকে দেবেন। 15 দিন অন্তর অন্তর খাবার দিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।